বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কার্ব ফ্যাটেনিং বা ইনক্লুডিং ফিশ ফ্যাটেনিং অর্থাৎ মাছ মোটা তাজা করার জন্য আমরা যতগুলো বৈধ পন্থা অবলম্বন করে থাকি তার ভিতরে সবচেয়ে ইফেক্টিভ বা কার্যকরী এবং বৈধ পন্থা হলো ইস্ট মোলাসেস দিয়ে ফিড ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা, অর্থাৎ ইস্ট মোলাসেস দিয়ে যে খাদ্যের যে গাজন প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করি, এটা হলো একদম 100% নিরাপদ এবং বৈধ। তো এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার আমরা দুইটা ভাবে করি। একটা হলো ইস্ট মোলাসেস এবং ব্র্যান, যেটা দিয়ে আমরা পুকুরে জুপ্ল্যান্টন তৈরি করার জন্য আমরা এই ইস্ট মোলাসেস ব্র্যানের জুসটা করি। এটাই যতটুকু পরিমাণ আমরা ব্র্যান নিয়ে থাকি তার সাধারণত কমপক্ষে 10 ভাগ বেশি আমরা সেখানে পানি সংমিশ্রণটা করি। কিন্তু আমরা যখন খাদ্যটা ফার্মেন্টেড করতে যাব তখন আমাদের পানির পরিমাণটা খুবই কম থাকবে। অর্থাৎ আমরা যে খাদ্যটা একটু শক্ত শক্তভাবে বল আকারে যেভাবে তৈরি করি, জাস্ট আমরা মিশ্রণটা এমনভাবে করব যাতে খাদ্যটা শুধুমাত্র একটু ভিজে, একদম তরল যেন না হয়, যেন আমরা ওটাকে একটু শক্ত শক্তভাবে বলের মতো করে আমরা করতে পারি। আর এই ফিড ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদের যে উপাদানগুলো প্রয়োজন হবে, প্রথমেই হবে, একটু কাছে আসো, এটা হলো চিনি, এই যে সাদা চিনিটা। আর এটা হলো ইস্ট। আমি এটা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি ব্যবহার করি। আর এই ইস্টেরও আসলে ইস্টের ভালো মন্দ আছে, কারণ ইস্টটা তো আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বা ঘুমন্ত অবস্থায় রাখা হয়। তো এটাকে জাগ্রত করার জন্য বা জীবন্ত করার জন্য, লাইভ করার জন্য আমরা যে প্রক্রিয়াটা ব্যবহার করি, তো অনেক সময় ইস্টটা মরা থাকে। কিন্তু সেটা যখন আমরা গাজন প্রক্রিয়াটা কার্যক্রমটা শুরু করব তখন আমরা বুঝতে পারবো যে ইস্টটা কি জীবিত আছে না এটা মৃত ইস্ট। এরপর আরেকটা লাগবে, সেটা হলো চিটাগুড়। এটা হলো চিটাগুড়। এবং এই ইস্টটাকে লাইভ করার জন্য আমাদের লাগবে হলো কুসুম গরম পানি। এখানে একটু গরম পানি আছে, আমি পানিটাকে কখনোই খুব বেশি গরম করা যাবে না, কারণ তাহলে পানির যদি তাপমাত্রাটা বেশি থাকে তাহলে এই যে ইস্ট সেটা ডেথ হয়ে যাবে, মারা যাবে। এই জন্য কুসুম গরম পানি, এটা অনুভব করার পরীক্ষা করার একমাত্র উপায় হলো যে আপনি এই পানির ভিতরে আঙুলটা এভাবে চুবিয়ে রাখবেন। তাতে আপনার হাত পুড়বে না, কিন্তু গরমটা অনুভব হবে যে হালকা এখানে গরম আছে, কিন্তু হাতটা আপনার পুড়বে না। এমন কুসুম গরম পানিতে হলো আপনার ইস্টটাকে লাইভ করতে হয়। তো আমরা এই পানিটা নিলাম, কুসুম গরম পানিটা। এর ভিতরে আমরা নিলাম এই যে চিনিটা। এটার কোনো পরিমাণ না, এটা একটা পরিমাণে বা নিলেই হয়, কারণ এই ঘুমন্ত যে ইস্ট, এটাকে জীবন্ত করার জন্য এখানে যে কার্বন সোর্স লাগে, সেই কার্বন সোর্সটা আসে আমাদের চিনি থেকে অথবা চিটাগুড়। আমরা চিটাগুড় দিয়েও করতে পারি, তবে চিনি দিয়ে একটু ভালো হয়, অবশ্যই সাদা চিনি, লাল চিনিটা না। তো আমরা চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু গুলে তার ভিতরে আমরা এই যে ইস্টটাকে আমরা দিয়ে দিলাম। এখন ইস্টটাকে আমরা একটু নেড়ে আমরা এটাকে 2 মিনিটের জন্য রেখে দিব। ইস্ট যদি জীবন্ত থাকে তাহলে এই যে কার্বন সোর্স এবং কুসুম গরম পানিতে যে ইস্টটা দিলাম, এই ইস্টটা ফুলে অনেকটা ফেনার মতো হবে। তো ফেনার পরিমাণটা যত বেশি হবে ততটা বোঝা যাবে যে জীবন্ত ইস্টের পরিমাণটা এখানে বেশি। আর যদি সেটা ফুলে ফেনার মতো একটু না হয় তাহলে ধরে নিতে হবে এই ইস্টটা মৃত্যু, এবং এই ইস্ট দিয়ে কোনো লাভ নেই। এটা দিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়া করে কোনো লাভ নেই, কারণ এখানে আমরা যে গুড এনজাইম বা গুড ব্যাকটেরিয়া যেটা আমরা তৈরি করি, এই ব্যাকটেরিয়াগুলোই যদি জীবন্ত না থাকে তাহলে তো আর ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। তো
তো সম্পন্ন করার জন্য আমরা ইস্টটা জীবন্ত না মৃত সেটা বুঝতে পারবো যখন 2 মিনিট পরেই যে এটা ফুলে উঠবে, তাহলেই বুঝবো যে আমরা ইস্টটা জীবিত আছে। এখন এটার পরিমাপটা কি? বিভিন্ন লিটারেচারে বা সায়েন্টিফিক্যালি যে পরিমাপটা রয়েছে সেটা হলো প্রতি 1 কেজি খাদ্যের জন্য 100 গ্রাম চিটাগুড় এবং 5 গ্রাম হলো ইস্ট। এটা যদি আমরা খুব সহজভাবে এটাকে হিসাব করি, তাহলে আপনি যতটুকু খাদ্য নেবেন সেই খাদ্যের 10 ভাগের 1 ভাগ হলো চিটাগুড় এবং চিটাগুড়ের 10 ভাগ থেকে 20 ভাগের 1 ভাগ হলো ইস্ট। আরো একটা সহজ পদ্ধতি হলো আমরা এক কেজি খাদ্যের জন্য 50 থেকে 100 গ্রাম চিটাগুড় নিই, তাতেও কিন্তু হবে। এটা যে লিটারেচারে যেটা লেখা আছে এটাই যে পরিমাপ মতো করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যদি প্রতি 1 কেজি খাদ্যের জন্য 50 থেকে 100 গ্রাম চিটাগুড় নেই, তার সাথে আমরা যে সাধারণত এই যে আমাদের রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা যে কোনো মাছ, এই মাছের জন্য যদি আমরা 2 গ্রাম করে ইস্ট নেই তাহলেই যথেষ্ট। আর যদি চিংড়ির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একটু বেশি নিতে হয়, 3 থেকে 4 গ্রাম। তো এই হলো মোটামুটি একটা হিসাব যে ইস্ট কতটুকু, মোলাসেস কতটুকু, এটা হলো মোটামুটি একটা হিসাব। তো এরপরে আমরা যে খাদ্যের সাথে মিশ্রণ করব, এই খাদ্যের সাথে এটা মিশ্রণ করে শুধুমাত্র ইস্টটাকে লাইট করার জন্য আমরা কুসুম গরম পানিতে ব্যবহার করব। এবং আমরা যে খাদ্যটা মিক্স করব সেখানে কুসুম গরম পানি না করলেও হবে, ঠান্ডা পানি দিয়ে এটাকে মিক্সার করলেও হবে। আমি অনেককেই দেখেছি যে তারা যে এই খাদ্যের যে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে, এটা সম্পূর্ণ মিক্সচারটা করার পরে এটাকে একদম কাভারিং করে ঢেকে রাখে। এটা কখনোই করা যাবে না, কারণ ইস্ট যে অণুজীবটা, ইস্ট যেটা, এটাও তো একটা অণুজীব, এটা হলো একটা গুড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার যে কার্যটা, অর্থাৎ আমাদের খাদ্যের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, আমাদের সেই খাদ্যগুলোকে ভেঙে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অর্থাৎ খাদ্যের গুণগত মানটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে, যেটা খেলে পরে মাছের দেহে একটা ভালো ব্যাকটেরিয়ার সাপ্লাই এখান থেকে হয় এবং মাছের হজম প্রক্রিয়াটা ভালো হয়, মাছের শরীরে বেশি পরিমাণে মাংস ধরে, এর কোষগুলো যথেষ্ট পরিমাণে সতেজ হয়ে যায়, জাস্ট ফ্যাটেনিং করার জন্য যেটা দরকার আর কি। এটা যখন আমরা মিশ্রণটা যখন একত্রিত করব, তখন আমাদের বাতাসে যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো যদি এই ইস্টের সাথে এর সংমিশ্রণ না ঘটে, তাহলে কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় না। তো যদি আপনি পলি বা কোনো শক্ত ঢাকনা দিয়ে এটাকে বেঁধে রাখেন, তাহলে কিন্তু বাহিরের ব্যাকটেরিয়াটা, বাতাসের সাথে যে ব্যাকটেরিয়া আছে সেটা ওখানে যেতে পারবে না এবং ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। এই জন্য এটা সবসময় খোলা রাখবেন। হয়তো একটা হালকা বা একটা চট দিয়ে একটু বা একটা পলি দিয়ে হালকা কিছু দিয়ে একটু ঢেকে রাখতেন, যেন বাহিরের বাতাসটা এর ভিতরে আসা যাওয়া করতে পারে, তাহলেই বাহির থেকে ব্যাকটেরিয়াটা গিয়ে এখানে আপনার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তা এখন এটা দেওয়ার কিন্তু কিছু সিস্টেম আছে, আমি জাস্ট দেখানোর জন্য এই উপাদানটা এইভাবে অল্প কিছু নিয়েছি। তো এটা চাইলে আপনি যতটুকু খাদ্য প্রদান করবেন এর সাথে দিতে পারেন, অথবা আপনি যদি কিছুটা পরিমাণে হয়তো 4 ভাগের 1 ভাগ খাদ্যের সাথে মিশ্রণটা করলেন, করে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করলেন, পরের দিন বাকি 3 ভাগ খাদ্য নিয়ে তার সাথে এটা মিক্স করে বল আকারে এটা আপনি আপনার পুকুরে আপনি প্রদান করলেন, আপনার মাছকে খাদ্য হিসাবে এটা দিলেন। তবে এটা দেওয়ার কিন্তু একটা বিধান রয়েছে। এটা দুটো ভাবে আপনি দিতে পারবেন। যারা সপ্তাহে 1 দিন মাছের খাদ্য প্রদান করা বন্ধ রাখেন, এটা যদিও খুব উত্তম একটা প্র্যাকটিস যে সপ্তাহে 1 দিন খাদ্য বন্ধ রাখা, তো যারা সপ্তাহে 1 দিন খাদ্য বন্ধ রাখেন তারা এটা সপ্তাহে 2 বার দিতে পারবেন, 2 দিন দিতে পারবেন। আর যারা 7 দিনে 7 দিনই মাছকে খাদ্য প্রদান করেন, তারা কিন্তু কোনোভাবেই সপ্তাহে 1 দিনের বেশি এটা প্রদান করবেন না, কারণ তাহলে মাছের দৈহিকভাবেও কিছু সমস্যা হবে এবং
এই খাদ্যটা দেওয়ার ফলে মাছ তো সম্পূর্ণ খাদ্যটা খেতে পারে না, কিছু খাদ্য তো তলানিতে জমে থাকে বা পানির সাথে এটা মিশ্রিত হয়ে যায়। এখান থেকে পুকুরে প্রচুর পরিমাণে জুপ্ল্যাঙ্কটনের তৈরি হয়। তো এই জুপ্ল্যাঙ্কটনটা তো যতটা সময় যায় ততটা এর আকারটা বৃদ্ধি হয়। যখন জুপ্ল্যাঙ্কটনের আকারটা খুব বড় হয়ে যায় তখন কিন্তু মাছ এটাকে খেতে পারে না। তো এই সময় এই জুপ্ল্যাঙ্কটনটা আবার মাছকে আক্রমণ করে, অর্থাৎ মাছের আইসের যে গোড়ায় বসে এই যে উকুন যেভাবে মাছের রক্ত চুষে খায়, ঠিক উকুনের কাজটা সম্পন্ন করে হইলো এই জুপ্ল্যাঙ্কটন। তারা মাছের ফুলকায়, কানসায়, আইসের ফাঁকে এরা বসে সেখান থেকে মাছের রক্ত শুষে খায়। যার জন্য সপ্তাহে একদিন খাবারটা বন্ধ রাখা ভালো, তাতে এই প্রকৃতিক খাদ্যটা মাছ খুঁজে খেতে পারে, অবশিষ্ট খাদ্যটা মাছ খুঁজে খেতে পারে। তো এই জন্য এটা সপ্তাহে একদিন আপনারা এই ফার্মেন্টেড ফিডটা পুকুরে ব্যবহার করবেন, তাতে মাছের খুব দ্রুত একটা ওজন বৃদ্ধি আপনারা পাবেন। আর যারা খাবারটা বন্ধ রাখেন সপ্তাহে একদিন, তারা দুবার করতে পারে। মাত্র এই যে 2-3 মিনিট হলো, এখন যথেষ্ট পরিমাণে ফুলে এর কিন্তু এই যে ফেনা হয়েছে, এটা আরেকটু সময় রাখলে আরো বেশি ফেনা এখানে তৈরি হবে। তো এখন এটাকে আমরা মিক্স করব আমাদের এই যে খাদ্যের সাথে। এই যে খাদ্যটা আপনার জাস্ট এভাবে আপনাকে মিক্সারটা সম্পন্ন করতে হবে। এখন আমি এর সাথে এই যে ইস্ট মিশ্রিত যে পানিটা, এটা আমি এর সাথে এখন দিয়ে দেব। এই এটা জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি করলাম। এই যে একটু পাতলা পাতলা হলো, কিন্তু যদিও এটা আমি অন্য যে খাদ্য আমি আগামীকালকে সকালবেলা যে খাদ্যটা আমি মাছকে প্রদান করব তার সাথে এটা মিক্স করব, তারপরও এখন যতটা লিকুইড অবস্থায় আছে এতটা লিকুইড থাকবে না। আমি এই ভিডিওটা বন্ধ করার পরে অন্য এই যে খাবারটা এর সাথে আবার আমি মিক্স করব। তা আমি এই খাদ্য প্রদানের জন্য যে আমার সরিষার খোলটা আমি আলাদাভাবে ভিজিয়ে রেখেছি। আমার এই যে এই ড্রামটার ভিতরে আমার আলাদাভাবে কিছু সরিষার খোল ভিজানো আছে, এবং এর সাথে আমি এই যে খাদ্যটা এখানে আর কিছু ফিট আমি যে হাতে তৈরি যে খাদ্যটা তৈরি করে সেখানে আর কিছু দিয়ে আমি জাস্ট এটার উপরে হালকা একটা পলি দিয়ে জাস্ট এটা হালকা একটু ঢেকে রাখবো, যেন অন্য কেউ কিছু এখানে সেটা খেতে না পারে। এবং এর সাথে ওই সরিষার খোল এবং কিছু পাউডার খাদ্য একত্রিত করে বল আকারে তৈরি করে তারপর আমি খাদ্যের সাথে প্রদান করব। তো আশা করি কার্প ফ্যাটেনিং আমাদের ধরো বা ফিশ ফ্যাটেনিং, এটা শুধুমাত্র কার্প জাতীয় মাছের জন্য না, যে কোনো মাছের জন্য এটা যথেষ্ট পরিমাণে ইফেক্টিভ। তো আজকের এই সঠিক এবং বৈধ পন্থায় ফিশ ফ্যাটেনিং করার জন্য যে আমরা যে ফিড ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা সম্পন্ন করি, যেটা আপনাদের কাছে দেখালাম, আজকের এই ভিডিওটা আপনাদের আশা করি অনেক উপকারে আসবে, অনেক কাজে আসবে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।